হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে গাড়িটা আমরা ডিসপ্লে করছি এটা এনপিটি 220 CRX ম্যাক্স। এটা ম্যাক্সিমাম পেলোড গাড়িটা নিতে পারে। এটা বাংলাদেশে আপনারা জানেন যে গভর্নমেন্টের যে রুল রয়েছে 6 হুইলার সিঙ্গেল ডিফেন্সার হলে জিবিডব্লিউ হয় 22 টন, খালি গাড়ি চেসিস রয়েছে 4.5 টন। এটা 15 টন প্লাস পেলোড নিতে পারে। যেহেতু এটা পেলোড বেশি নাই সেহেতু এটা বেশি ইনকাম দেয়, এবং যেহেতু ইনকাম বেশি করে সেহেতু এটা প্রফিট বেশি হয়। বাংলাদেশ যেহেতু ওভারলোডের মার্কেট, যাতে কাস্টমার সর্বোচ্চ পেলোডটা নিতে পারে, এর জন্য এটা আমরা রিইনফোর্স চেসিস নিয়ে এসে আরও স্ট্রঙ্গার গাড়ি হিসাবে আমরা এটা নিয়ে এসেছি। আমি একটু আপনাদেরকে দেখাই। এই গাড়িটাতে আমরা 920 রেডিয়াল টায়ার ব্যবহার করেছি, এখানে এমআরএফ ব্র্যান্ডের। এটা ক্রিস্টাল ক্লিয়ার হেডলাইট এবং সাইড ল্যাম্প আমরা ব্যবহার করেছি, এবং উপরে এবং নিচে দুটো বাম্পার ব্যবহার করেছি, এবং এখানে আমরা ফগ লাইট ব্যবহার করেছি। এই গাড়িটাতে আমরা ইঞ্জিন ব্যবহার করেছি 3783 সিসি TCIC ইঞ্জিন, যেখানে আমরা 125 হর্স পাওয়ার 2400 RPM, এবং যেটা 4 সিলিন্ডার গাড়ির মধ্যে এটা সর্বোচ্চ হর্স পাওয়ারের গাড়ি। এবং টর্ক ব্যবহার করেছি এখানে 400 নিউটন মিটার, যেটা 1300 থেকে 1600 RPM ফ্ল্যাটার টর্ক, যেটা গিয়ার শিফট অনেক কম করতে হবে, যার ফলে আপনার মাইলেজটা অনেক বেড়ে যাবে। এই গাড়িতে ক্লাস প্লেট ব্যবহার করেছি আমরা 330 ডায়ামিটার। এটা প্রায় 1030 সেন্টিমিটার ফ্রিকশন এরিয়া, যার জন্য লাইফটা অনেক বেশি হবে নর্মাল ক্লাস প্লেটের চেয়ে। এই গাড়িটাতে আমরা গিয়ার বক্স ব্যবহার করেছি GBS 40 গিয়ার বক্স, এবং এই গিয়ার বক্সের গাড়ি বাংলাদেশে প্রায় 1 লক্ষর উপরে চলছে। এই গাড়িটাতে আমরা ABS ব্রেক ব্যবহার করেছি, যেটাকে এন্টি-লক ব্রেকিং সিস্টেম বলে। সাধারণত প্রাইভেট কার ইউজ করা হয়। বাংলাদেশে 4 সিলিন্ডার গাড়ির মধ্যে শুধু এই গাড়িটাতেই আমরা ABS দিয়েছি, যেটা ড্রাইভার স্বাচ্ছন্দ্যে গাড়িটা ড্রাইভ করতে পারবে। এই গাড়িটাতে আমরা 90 ডায়ামিটারের পপুলার শাফট ব্যবহার করেছি, যেটা অনেক স্ট্রঙ্গার, এবং এই ক্লাসের মধ্যে এটা সর্বোচ্চ। ফুয়েল ট্যাঙ্ক 160 লিটার। ডিজেল ট্যাঙ্ক থেকে তেলটা আসে প্রোটেক্ট ফিল্টারে। প্রোটেক্ট ফিল্টারের কাজ হচ্ছে ডিজেলকে পিউরিফাই করা। এখান থেকে ডিজেলটা পিউরিফাই করে দেওয়া যাচ্ছে ডিজেল ফিল্টারে। এটাকে সেপারেট ফিল্টারও বলা হয়। এটার কাজ হচ্ছে ডিজেলে যে পানি থাকে সে পানিটাকে সেপারেট করা। এটা 60 মিলি পর্যন্ত পানি সেপারেট করতে পারে। এখান থেকে ডিজেলটা আপনার যেটা CRDI টেকনোলজি কমন রেল, এই কমন রেলের মাধ্যমে ইনজেক্টরের মাধ্যমে ডিজেলটা স্প্রে করে। যে গাড়িগুলোতে সাধারণত যে বাতাসের স্পিড থাকে এটা 400 নিউটন বার থাকে, সেখানে CRDI গাড়িতে আপনার বাতাসের স্পিড থাকে আপনার 1600 থেকে 1800 বার, যার জন্য গাড়িটাতে অত্যন্ত তেল কম খায়। লিপ স্প্রিং ব্যবহার করেছি সেমি ইলেকট্রিক লিপ স্প্রিং, যেটা অনেক স্ট্রঙ্গার, এবং এটা 15 মিলি। 4 সিলিন্ডার গাড়ির মধ্যে এটা সর্বোচ্চ স্ট্রঙ্গার লিপ স্প্রিং। রেয়ার টায়ার এখানেও আমরা MRF ব্র্যান্ডের টায়ার দিয়েছি। ক্রিস্টাল ক্লিয়ার ব্যাকলাইট, সাইড লাইটগুলো অনেক স্বচ্ছ। এই গাড়িতে আমরা 108 RR ডিফারেন্সিয়াল ব্যবহার করেছি, এটা অনেক স্ট্রঙ্গার ডিফারেন্সিয়াল। এটা সাধারণত 6 সিলিন্ডার গাড়িতে ব্যবহার করা হয়। বাংলাদেশে এই প্রথম 4 সিলিন্ডার কোনো গাড়িতে এই ধরনের স্ট্রঙ্গার ডিফারেন্সিয়াল ব্যবহার করলাম। এই ব্যাটারিতে আমরা কাট অফ সুইচ ব্যবহার করেছি। সুইচটা ঘোরায় দিলেই আপনার পাওয়ারটা বন্ধ হয়ে যাবে, আবার সুইচটা এভাবে করলেই আপনার পাওয়ার চালু হয়ে যাবে। এটা একটা হাইড্রোলিক টিল্টেড কেবিন। আপনার এক হাতে পাম্প করলে কেবিনটা উঠে যাবে, আবার এক হাতে পাম্প করলে কেবিনটা নেমে যাবে। এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটা খুব সহজেই এয়ার ফিল্টারটা ওই পাশ থেকে বের করে ক্লিন করে আবার সেট আপ করা যায়। এই গাড়িটাতে আমরা 7mm চেসিস ব্যবহার করেছি। বাংলাদেশের কাস্টমাররা একটু বেশি লোড নাই, তাদের কথা চিন্তা করে আমরা এই গাড়িটাতে রিইনফোর্স চেসিস দিয়েছি, যেটা 7 ফিট একটা এক্সট্রা গার্ডার আমরা দিয়েছি, যেটা 6 মিলি, অর্থাৎ 6 মিলি এবং 7 মিলি আপনার 13 মিলি আপনার এখানে স্ট্রঙ্গার রিইনফোর্স চেসিস আমরা এখন কাস্টমারকে দিচ্ছি। এই গাড়িটাতে আমাদের ড্রাইভারদের চালানোর সুবিধার জন্য আমরা সাইড মিরর ব্যবহার করেছি, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখার জন্য আমরা উপরেও একটা সাইড মিরর দিয়েছি। আমরা ড্রাইভার কমফোর্টেবল সিট ব্যবহার করেছি, যেটা অ্যাডজাস্টেবল সিট, যার যেরকম ওজন সেই ওজন অনুযায়ী ড্রাইভারটা তার সিট 4 ওয়ে অ্যাডজাস্ট করা যায়। এবং স্টিয়ারিংটা ব্যবহার করেছি আমার টিল্ট এবং টেলিস্কোপিক। এটা 4 ওয়ে অ্যাডজাস্টেবল, অর্থাৎ ড্রাইভার তার সাইজ অনুযায়ী স্টিয়ারিংটা সামনের দিকে, পিছনের দিকে, উপরে এবং নিচে অ্যাডজাস্ট করা যায়। ড্রাইভারের সুবিধার জন্য আমরা এখানে ব্লোয়ার ব্যবহার করেছি। এখানে এসির মতো বাতাস পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রন্ট এয়ার মিটার, এটা হচ্ছে রেয়ার এয়ার মিটার, এটা হচ্ছে টেম্পারেচার মিটার, এটা হচ্ছে আপনার RPM মিটার, এটা স্পিড মিটার, এবং এটা হচ্ছে ফুয়েল মিটার। এটা ওয়াইপার সুইচ, এটা ওয়াইপার সুইচ, এটা হচ্ছে হেডলাইট জ্বলছে, এটা ইন্ডিকেটর, এটা লেফট ইন্ডিকেটর,
একটা গিয়ার লিভার, এটা 5 ফরওয়ার্ড 1 রিভার্স, এবং এটা খুব স্মুথলি গিয়ার শিফট করা যায়, যার জন্য ড্রাইভারের কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না। এবং এখানে অপশনাল মিউজিক সিস্টেম আছে, যেটা এখানে আমরা মিউজিক সিস্টেম ব্যবহার করতে পারি। এখানে দুই পাশে আপনার স্পিকার বক্স দেওয়া আছে, এবং এখানে গাড়ির কাগজপত্র রাখতে পারবে, খুব সহজে এখানে গাড়ির কাগজপত্র রাখতে পারবে, মূল্যবান কাগজপত্র রাখতে পারবে। এটা কো ড্রাইভার সিট, এটা স্লিপার ক্যাব, অর্থাৎ ড্রাইভার এবং কো ড্রাইভারের জন্য এখানে রেস্টের ব্যবস্থা দেওয়ার জন্য স্লিপার ক্যাব এই সিট দেওয়া হয়েছে। এলপিটি 1212 CRX ম্যাক্স, এটা সর্বোচ্চ প্রফিট নিশ্চয়তা দেয় এই গাড়িটি। বাংলাদেশের মাল্টিপল অ্যাপ্লিকেশানে এই গাড়িটা ব্যবহার করা হয়, যেমন ভেজিটেবল ক্যারিয়ার, চিক্স ক্যারিয়ার, এলপিজি ক্যারিয়ার, আরএমজি ক্যারিয়ার, হট গুডস ক্যারিয়ার, চিকেন ক্যারিয়ার, সব মিলিয়ে এটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানের জন্য এটা একটা আদর্শ ভেহিকেল।